गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি পুরাণ পুরুষ থেকে পাঠ, অন্তিম পর্ব। জয় গুরু। এই মহাযোগীকে দেখিলে মনে হইত যেন একটি স্বর্গের শিশু জগৎজননীর অভয় করার পরম নিশ্চিন্তে বসিয়া আছেন। আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ এই মহাযোগীর দেহে বার্ধক্য স্পর্শ করিতে পারে নাই। কেবল মাথার কেশগুলি সাদা হইয়াছিল, কিন্তু শরীরে কোথাও এক ফোঁটা টোল খায় নাই। এই মহাযোগী ইচ্ছামাত্র তাহার স্থূল দেহকে নূতনভাবে গঠিত করিতে পারিতেন, সে শক্তি তাহার ছিল। কোনো কোনো সাধন প্রক্রিয়ায় কয়েক কায়কল্প পরিবর্তন করা যায়, নতুন দেহ লাভ করা যায়, তাহা তার ডায়েরিতে লিপিবদ্ধ আছে, কিন্তু তাহা গূঢ় সাধন তত্ত্ব হেতু প্রকাশ করা হইল না। কিন্তু তাহা তিনি করেন নাই, বরং বলিতেন যাহাকে একদিন না একদিন অবশ্যই পরিত্যাগ করিতে হইবে, সেই দেহের প্রয়োজন শেষ হইলে ত্যাগ করাই শ্রেয়। তিনি তাহার পঞ্চভৌতিক দেহ পরিত্যাগ করিলেও ভক্তদের নিকট সদা বিরাজমান। এই মহাযোগীর আশীর্বাদ তাহার অসংখ্য উন্নত শিষ্যদের জীবনে কতখানি কার্যকরী হইয়াছিল তাহা তাহার কয়েকজন ভক্তকে দেখিলেই বোঝা যায়। মহাযোগী অন্তিম মুহূর্তে কৃষ্ণারামের সেবায় তৃপ্ত হইয়া তাহাকে অভিলষিত বর চাহিতে আদেশ করিয়াছিলেন। কৃষ্ণারাম পার্থিব কামনা বাসনার ঊর্ধ্বে ছিলেন। তিনি সেদিন কৃতাঞ্জলি পুটে নিবেদন করিয়াছিলেন যে গুরুর চরণাশ্রয় ব্যতীত আর কিছুই তার কাম্য নাই। পূর্বেই বলা হয়েছে যে কৃষ্ণরাম থাকিতেই উত্তরবাহিনী জাহ্নবীকুলে রানামহল ঘাটের উপরে অবস্থিত উদয়পুর স্টেটের রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন একটি ঘরে মহাপ্রয়াণের পুণ্য মুহূর্তে তার এক পার্শ্বে বসিয়া আছেন যোগীরাজের জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয়, এবং অপর পার্শ্বে বসিয়া আছেন যোগীরাজের অন্যতম কনিষ্ঠ সেবক বংশীধরজি। প্রয়াণ মুহূর্ত উপস্থিত, শ্বাসের গতি ঊর্ধ্বমুখী, কিন্তু কৃষ্ণরামজি ধীর স্নিগ্ধ অকম্পিত স্বরে কণ্ঠস্থ গীতাদ্যপান্ত আবৃত্তি করিয়া চলিয়া আছেন। পুরুষোত্তম যোগের শেষ শ্লোক এতদ বুদ্ধা বুদ্ধি মনুষ্যাৎ কৃত কৃতশ্চ ভারত, অর্থাৎ এই শ্লোকটি উচ্চারিত হইবার সঙ্গে সঙ্গে তাহার প্রাণবায়ু মহাবোমে বিলীন হইল। চিরগম্ভীর অচঞ্চল তিনকড়ি লাহিড়ী মহাশয় এবং বংশীধরজির কপল বাহিয়া অশ্রুধারা নামিয়া আসিল। কাশীমণি দেবী পরলোক যাত্রার উদ্দেশ্যে শয্যায় শুয়ে আছেন। কোনো রোগ তাহার নাই, বার্ধক্যই তাহার মৃত্যুর কারণ। হঠাৎ তাহার পৌত্রকে ডাকিয়া বলিলেন, এখনই তোমার ঠাকুরদা আসবেন, তাহাকে বসতে দিতে হবে তো? পৌত্র জিজ্ঞাসা করেন, ঠাকুরদাদা এখন কোথায় আছেন? মৃদু হাস্য করিয়া কাশীমণি দেবী বলিলেন, বিশ্বনাথের বাড়িতে আছেন। পৌত্র কৌতুক করিয়া জিজ্ঞাসা করেন, তিনি কি প্রতিদিনই আপনার নিকট আসেন? পুনরায় স্মিত হাস্যে কাশীমণি দেবী বলিলেন, হ্যাঁ, প্রতিদিনই তিনি আসেন আমাকে দেখতে। এখানে বসেন, অনেক কথাও বলেন, আজও আসবেন, তাই তোকে আসন পেতে দিতে বলছি। আসন পাতিয়ে দেন পৌত্র। তাহার কয়েকদিন পর সজ্ঞানে কাশী লাভ করেন কাশীমণি দেবী। তাহার প্রিয় শিষ্য রামপদারজ্জি প্রতিদিন আসিয়া যোগীরাজের ব্যবহৃত পুণ্যকক্ষে বসিয়া কিছু সময় ধ্যান ধারণা করিয়া চলিয়া যাইতেন। বার্ধক্য হইতে ক্রমে তাহার শরীর অপুটু হইল, চোখেও ভালো দেখিতে পান না, তবুও লাঠিতে ভর করিয়া প্রতিদিন আসা চাই। এইভাবে একদিন আসিবার কালে রাস্তায় পড়িয়া যান রামপদারজ্জি। যোগীরাজের কনিষ্ঠ
পৌত্র সত্যচরণ লাহিড়ী মহাশয় সেই সময় ওই পথ দিয়ে যাইতেছিলেন। তিনি উহা দেখিয়া ছুটিয়া গিয়া তাহাকে ধরিয়া তুলিলেন এবং জিজ্ঞাসা করিলেন, এত বয়সে এত কষ্ট করে প্রতিদিন আসবার কি প্রয়োজন? পা কাটিয়া গিয়াছে, তবু মৃদু মৃদু হাস্য করিয়া রামপদারজ্জি বলিলেন, গুরু মহারাজ আমাকে অনেক কৃপা করেছেন, কিন্তু আমি এতই অপদার্থ যে জীবনে কিছুই করিতে পারিনি। তাই প্রতিদিন তার দরবারে একবার করে হাজিরা দিয়ে যাই। সাধুর দরকার, যেদিন তার কৃপা হবে সেদিন উদ্ধার হয়ে যাব। ক্রমে ভক্ত রামপদারজ্জি বার্ধক্যবশত আর তাহার পুণ্যগুরুগৃহে হাজিরা দিতে পারেন না। অবশেষ অন্তিমকাল আসিয়া উপস্থিত হইল। ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া বলিলেন, ওরে, গুরু মহারাজ এসে দাঁড়িয়ে আছেন, একটা আসন পেতে বসতে দে। ভ্রাতুষ্পুত্র জিজ্ঞাসা করেন, কোথায় আপনার গুরু মহারাজ? হাত বাড়াইয়া অন্তিম যাত্রী রামপদারজ্জি স্মিত হাস্য করিয়া বলিলেন, ওই তো গুরু মহারাজজি দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছিস না? আসন পেতে বসতে দে। ভ্রাতুষ্পুত্র তাহাই করেন। অল্প সময় পরে প্রাণাধিক গুরু মহারাজকে স্মরণ করিতে করিতে রামপদারজ্জির জীবনদীপ নির্বাপিত হইল। জয় গুরু। যোগীরাজের জ্যেষ্ঠ কন্যা হরিমতী দেবী তখন কন্যা সন্তান আদি না থাকায় তিনি পিত্রালয়ে বাস করিতেন। তিনি প্রায় 85 বৎসর জীবিত ছিলেন। তাহার পরলোক গমনের পূর্ব সন্ধ্যায় বাড়িতে কৃষ্ণলীলা কীর্তন হইতেছিল এবং তিনি দোতলার বারান্দায় বসিয়া তাহা শুনিতেছিলেন। বার্ধক্যবশত তাহার শরীর খারাপ লাগিল, তাই তিনি ঘরে আসিয়া বিছানায় শয়ন করিলেন এবং ভ্রাতুষ্পুত্র সত্যচরণকে ডাকাইয়া পাঠাইলেন। সত্যচরণ আসিলেই তিনি বলিলেন, এখানে আসন পেতে দে, বাবা আমাকে নিতে এসেছেন, বসতে দে। তাহার কথায় সত্যচরণ লাহিড়ী মহাশয় বিস্মিত হইলেন এবং আসনখানি একদা কাশীমণি দেবীর মহাপ্রয়াণের সময় যোগীরাজের উদ্দেশ্যে পাতিয়া দেওয়া হয়েছিল, সেই আসনখানি পাতিয়া দিলেন। সেই দিনই শেষ রাত্রে ব্রহ্ম মুহূর্তে তার চিরাভ্যস্ত ব্রহ্মমুরারি ত্রিপুরান্তকারী রামায় রামচন্দ্রায় প্রভৃতি প্রভাতি প্রিয় স্তোত্রগুলি পাঠ করিতে করিতে তাহার প্রাণবায়ু মহাপ্রাণে মিশিয়া গেল। যোগীরাজের একান্ত সেবক বংশীধর খান্না পরবর্তীকালে কাশী হইতে 20 মাইল দূরে যোগীরাজের বংশধরদের জমিদারিতে নায়েবি কাজ করিতেন। তিনি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন বলিয়া জমিদারির সমস্ত কাজ দেখাশোনার ভার তাকেই দেওয়া হয়েছিল। সেই জন্য তিনি গুরুর ধন জীবন দিয়ে রক্ষা করিতেন। তিনি বৃদ্ধ হওয়ায় তার এক আত্মীয় বেণীমাধব ক্ষত্রী একদিন বলিলেন, এবার কাশীবাস করুন, তা না হলে কি এই জঙ্গলে মরে পড়ে থাকবেন? বংশীধরজি বলিলেন, গুরু মহারাজ আমাকে অনেক কৃপা করেছেন, কিন্তু আমি কিছুই করিতে পারিনি। তাই এই শরীর দ্বারায় যা কিছু হয়, কর্ম হয়, সবই তাহার কাজ। সেজন্য এই শরীর তারই চরণে অর্পণ করেছি। তার ইচ্ছা হয় তিনি জঙ্গলে ফেলবেন অথবা তার চরণে স্থান দেবেন, সেজন্য আমার কোনো চিন্তা নাই। একদিন যোগীরাজ পৌত্র সত্যচরণ লাহিড়ী মহাশয় জমিদারিতে গিয়া বংশীধরজিকে বলিলেন, আপনি বৃদ্ধ হয়েছেন, এখন আপনার সেবার প্রয়োজন। আপনি এখন পুত্রবধূর নিকটে গিয়ে থাকুন, আপনার হাত খরচ বাবদ মাসিক কিছু দেব। বংশীধরজি বলিলেন, এমন কথা বলিবেন না। যতদিন পর্যন্ত আপনাদের কাজের জন্য কলম ধরতে পারবো ততদিনই যেন আপনাদের অন্ন খাই। যেদিন কলম ধরতে পারবো না সেদিন যেন গুরু মহারাজ তার চরণে স্থান দেন। আমার বোঝা আপনাদের উপরে দিতে চাই না, ছেলে মেয়েদের উপরেও দিতে চাই না। আমি মরে গেলে এই দেহ কাশীতে নিয়ে যাবেন না। আমি চাই না এর জন্য গুরুর ধন খরচ হোক। দেহটা জঙ্গলে ফেলে দেবেন, জানোয়ারদের কাজে লেগে যাবে। কিছুকাল পর জমিদারিতে কর্মরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হওয়ায় তাহাকে সুচিকিৎসার জন্য কাশীতে আনা হইল। সেই দিন ছিল আশ্বিন শুক্লা চতুর্দশী। পরদিন কোজাগরী পূর্ণিমার মধ্যাহ্নে যে ঘরে যোগীরাজ থাকিতেন তার সামনের বারান্দায় শুইয়া আছেন অন্তিম যাত্রী বংশীধরজি। যোগীরাজ পৌত্র সত্যচরণ লাহিড়ী মহাশয়
যোগীরাজের অন্যতম শিষ্য ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয় সহ আরও বহু ভক্ত উপস্থিত আছেন। সান্যাল মহাশয় শিয়রে বসিয়া মধুর স্বরে গীতা পাঠ করিতেছেন। প্রাণাধিক গুরুকে স্মরণ করিতে করিতে বংশীধর যে চির সমাধি লাভ করিলেন। সুদীর্ঘ ৩৮ বৎসর ব্যাপী নিরবিচ্ছিন্নভাবে গুরু সেবায় উৎকৃষ্ট একটি উন্নত ক্রিয়াবানের জীবন চরণে লীন হইল। জয় যোগীরাজ। গুরু পদাশ্রয়ের ঐহিক সুদূর প্রসারিতার প্রমাণ স্বরূপে রামমোহন দে এবং তাহার ভগিনী মনমোহিনীদের কথা পূর্বেই আলোচিত হইয়াছে। মনমোহিনীর গুরু পদে যে কি অগাধ আস্থা ও দৃষ্টা ছিল তাহা তার অন্তিম মুহূর্তে রূপায়িত হয়। মনমোহিনীর শিয়রে তার আরাধ্য গুরুদেবের একখানি ছবি রাখা থাকিত। মৃত্যুর পূর্বদিনই তাহার পৌত্রকে ডাকিয়া ওই ছবিখানি সম্মুখে স্থাপন করিতে বলিলেন। পরদিন প্রভাতে তিনি গুরুদেবের কনিষ্ঠ পৌত্র সত্যচরণ লাহিড়ী মহাশয়কে স্মরণ করিলেন এবং স্বীয় গুরুদেবের পাদুকা ধৌত চরণামৃত আনিয়া দিবার প্রার্থনা জানাইলেন। চরণামৃত আসিলে তিনি পরম শ্রদ্ধায় গুরু পৌত্র তার অন্য প্রিয়জনদের হাত হইতে তাহা পান করিলেন এবং তাহার আরাধ্য দেবতার ছবিখানি পরম ভক্তিভরে গুরু বক্ষ পরিস্থাপন করিলেন। গুরুচরণে যুক্তকর স্থাপন করিয়া নির্নিমেষ নয়নে অপলক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন এবং অনতিকাল মধ্যেই একটি গুরুপদাশ্রিত প্রাণ গুরুপাদ পদ্মে চিরদিনের মতো মিলিয়া গেল। জয় গুরু। যোগীরাজ চলিয়া গিয়াছেন অমৃতময় জ্যোতির্লোকে, কিন্তু তিনি যে আদর্শ রাখিয়া গিয়াছেন ও মুক্তিপথের সন্ধান দিয়া গিয়াছেন তাহা কোনোদিনই গৃহী মানুষ ভুলিতে পারিবে না। তাহার প্রদর্শিত পথে আজও লক্ষ লক্ষ মানব নিভৃতে আপন গৃহক্ষণে সাধনা করিয়া মুক্তির পথের দিকে আগাইয়া চলিয়াছেন। আজও বঙ্গবিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিমাঞ্চল, পাঞ্জাব তথা সমগ্র প্রাচ্য এবং পাশ্চাত্য দেশে তাহার অগণিত ভক্ত বর্তমান। তাহাদের মধ্যে অনেকেই সুবিদিত। যোগীরাজের জীবনের বহু ঘটনার মতো তার সাধন জীবনও জনসাধারণের অজ্ঞাত। তার অধিকাংশ সাধনায় অনুষ্ঠিত হইয়াছে লোকচক্ষুর অন্তরালে। সাধারণ মানবদের সাধনা নিজের মুক্তির জন্য, কিন্তু এই ধরনের মহাপুরুষের সাধনা বেষ্টি মুক্তি ও আদর্শ স্থাপনার জন্য। সাধনা হিসেবে দুই এক, তবে উদ্দেশ্য পৃথক। তিনি বহু সাধনার ভিতর দিয়া সেই একের দিকে অগ্রসর হন নাই, বরং একত্রে প্রতিষ্ঠিত থাকিয়া বহু সাধনার প্রতি প্রবাহিত হন। অর্থাৎ স্বতন্ত্র রূপে কোনো দেবদেবী সাধনা না করিয়া মূল আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত থাকিয়া যে সাধনা করিয়াছেন তাহাতে আপনা হইতেই তাহার সকল দেবদেবীর দর্শন হইয়াছে। তাহার ইষ্ট ছিল আত্মময়, ভাবময়। সকল দেবদেবীর ভিতর যিনি, তিনিই তাহার ইষ্ট। তিনি ঈশ্বরকে মাতা পিতা সখারূপে বা ভাবে দেখেন নাই, তাহাকে আত্মরূপে বা স্বরূপে দেখিয়াছিলেন। তিনি বলিতেন, দিন থাকিলেই যেমন রাত্র থাকবে, সুখ থাকিলেই দুঃখ থাকবে, তেমনি ইষ্ট থাকিলেই অনিষ্ট থাকিবে। প্রাণের সেবা করো, প্রাণের সেবা করিলেই ইষ্ট, সেবা না করিলে অনিষ্ট। প্রাণ কর্ম করিলেই প্রাণের সেবা করা হয়। প্রাণের চঞ্চলতায় অনিষ্ট, স্থিরত্বই ইষ্ট। আত্মদর্শনই জীবনের মূল উদ্দেশ্য। মানব জীবন ধারণ করিয়া আত্মদর্শনী যদি না হইল, তা হইলে মানব জীবন বৃথা। এই ছিল তার জীবন দর্শনের মূল কথা। তিনি বলিতেন, কত ভালো খাইলাম, কত ভালো থাকিলাম, অথবা জাগতিক সুখ ভোগ কতখানি করিলাম, ইহা মানব জীবনের উদ্দেশ্য নহে। তিনি বলিতেন, নানা শাস্ত্র পাঠ করিয়া পাণ্ডিত্য অর্জন করিয়াই বা কি হইবে, অথবা ধর্মের প্রচার উদ্দেশ্যে ভাষণ দিয়াই বা কি হইবে, যদি না আত্মদর্শন হইল। তিনি বলিতেন, জগতের উপকার করিবার জন্য এত ব্যস্ত কেন? জগতের স্থায়ী উপকার কতটুকু করিতে পারো? যাহা পারো তাহা অস্থায়ী। আত্মানুসন্ধানের পথ দেখানোই স্থায়ী উপকার।
তাহা হইলে জীবের জন্ম জন্মান্তরের দুঃখ ঘুচিয়া যায়, ভবরোগ চলিয়া যায়। জন্মগ্রহণ না করিলে আর দুঃখ কোথায়? তাই তিনি অধিক কর্মের ভিতর জড়িয়া পড়িতে বারবার নিষেধ করিয়াছেন। তিনি বলিতেন, এমন সদা সর্বদা আত্মধ্যানে জন্মায় থাকিলে তাকে পাওয়া যায়। সেই মন যদি সবসময় পরোপকার অথবা স্বার্থ চিন্তায় ব্যস্ত থাকে, তা হইলে বুঝিতে হইবে মনের অপচয় হইতেছে, চাঞ্চল্য বাড়িতেছে। যাহারা পরোপকারে করেন তাহারা ভালো লোক নিশ্চয়ই, কিন্তু তাহারা আত্মলাভ করিতে সমর্থ হয় না। ওইগুলি সাধন পথের বহিরাঙ্গ মাত্র। আত্মলাভ যদি জীবনের মুখ্য উদ্দেশ্য ঠিক করিয়া থাকো, তাহা হইলে সর্বদা প্রাণের সেবা করো, অর্থাৎ আত্মকর্ম করো, আত্মধ্যানে তন্ময় হইয়া থাকো। প্রাণকর্মে শৈথিল্য এবং প্রচেষ্টার অভাবে থাকিলে সেই মূল্যবান মহারত্ন পাইবে না। এর জন্য চাই বিবেক, বৈরাগ্য, দৃঢ়তা। তাই তিনি কখনো উৎকট বৈরাগ্যকে প্রশ্রয় দিতেন না। বলিতেন, উৎকট বৈরাগ্য অহিতকর সমান। তিনি ভাষণ দিতে একেবারেই নিষেধ করেন নাই। বলিতেন, আগে নিজে আত্মসাক্ষাৎকার করো, স্থায়ী স্থিতি পদ লাভ করো, তারপর ভাষণ দাও বা অন্য কিছু করো। সাধনবিহীন ব্যক্তির 10-20টা বই পড়িয়া পাণ্ডিত্য অর্জন করিয়া ধর্মের প্রচার উদ্দেশ্যে ভাষণ দিয়া বেড়ানোকে একেবারেই তিনি পছন্দ করিতেন না। জয় গুরু। তিনি ছিলেন স্বভাবযোগী ও নির্ভেজাল যোগী। তাই তাহার কথা সকলের মনে ছোঁয়াছে লাগত, আলোড়ন তুলিত। ধর্ম নিয়া, ঈশ্বর সাধনা নিয়া, অকপটতা, ভণ্ডামি, ন্যাকামি, ছল চাতুরি, গোড়ামি, এসবের প্রতি তিনি ছিলেন খড়গহস্ত। এসবকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। তাই তিনি সকলকে বলিতেন, চালাকির দ্বারাই দুনিয়ার কোনো সব কিছু পেতে পারো, কিন্তু আত্মলাভ হয় না। ভারত আকাশে তাহার আবির্ভাব মানুষের মনে তীব্র দীপ্তি ছড়াইয়া চমক লাগাইয়াছিল। তাই ভারতের মানুষ তাহাদের দুরন্ত ঈশ্বর পিপাসাকে পূর্ণ করিবার জন্য তাহাকে একান্ত আপনার করিয়া নিয়েছিলেন। তিনি ছিলেন সত্যের খাঁটি উপাসক। তাই তিনি খাঁটি ভারতীয় যোগী হইতে পারিয়াছিলেন। তাহার দৃষ্টিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি ভেদাভেদ ছিল না। তিনি বলিতেন, সকল মানুষই এক ঈশ্বরের সন্তান, সকল মানুষই তাহার সাধনা করিতে পারে, সকল মানুষই একই যোগ সাধনার অধিকারী। তাই তিনি ধরিত্রীর সকল পাপীকে অভয় দিয়া বলিয়াছিলেন, কেহ পাপী নয়, কেহ পুণ্যাত্মাও নয়। কুটস্থে মন রাখিলে পাপ নাই, মন না রাখিলেই পাপ। এই ধরনের নিঃসংকোচ কথা তিনি বলিতে পারিয়াছিলেন। বলিয়াই তিনি সকল ধর্মের সাম্যের যোগী হইতে পারিয়াছিলেন। তিনি হিন্দুর সকল দেবদেবীকে দেখিলেন, খোদা আল্লাহ তাহাও দেখিলেন, এবং তাহা আরো অগ্রসর হইয়া জানাইয়া গেলেন প্রকৃত ঈশ্বর কি, প্রকৃত খোদা বা আল্লাহ কি। এমন কথা কয়জন যোগী বলিতে পারেন? তাই তাহার অমৃতময় বাণী সকল মানব হৃদয়ে ঈশ্বর সাধনার প্রতি অনর বিশ্বাস আনিয়া দিয়াছিলেন। জয় গুরু, জয় গুরু। যোগীরাজ বলিতেন, মানব সমাজে প্রচলিত সংস্কারগুলি পরিবর্তন ঘটানো উচিত। অনেক ক্ষেত্রে ওইগুলি কুসংস্কার দাঁড়াইয়া গিয়াছে। ধর্মের প্রাচীন গ্রন্থগুলিকেই একমাত্র ভিত্তি করিয়া গ্রহণ করা উচিত। তিনি প্রথম প্রচার করেন যে প্রাচীন ধর্মগ্রন্থগুলিকে স্বাধীনভাবে আলোচনা করিয়া তাহার ভিতর হইতে সাধনলব্ধ প্রকৃত গূঢ় তত্ত্ব সকল উদ্ধার করিতে হইবে। তিনি কেবল বলিয়াই ক্ষান্ত হন নাই, পরন্তু বহু পুরাতন শাস্ত্র গ্রন্থগুলির গূঢ় সাধন তত্ত্ব ব্যাখ্যা প্রদান করিয়াছেন, যা সাধকদের নিকট অত্যন্ত প্রয়োজনীয়। তিনি গীতার যৌগিক ব্যাখ্যা করিয়া তার কয়েক শত পুস্তক ছাপাইয়া ভক্তদের মধ্যে বিতরণ করিয়াছিলেন। এইভাবে তিনি ধর্মের গোড়ামি সমূহকে পরিত্যাগ করিয়া ইহার সংস্কার করিতে প্রয়াসী হইয়াছিলেন। তিনি
ভারত ভূমিতে ঋষি রূপে আবির্ভূত হইয়া সকলকে প্রাচীন আদর্শ অনুসরণ করিতে বলিয়া গিয়াছেন। ধর্মের প্রকৃত স্বরূপ এবং গৃহী জীবনের সহিত আধ্যাত্মিক জীবনের সমন্বয়গুলি প্রথমে নিজ জীবনে আচরণ করিয়া পরে সহজ সরলভাবে প্রকাশ করিয়া মানবকে এক নূতন জগতের সন্ধান দিয়াছেন। প্রাচীন যোগশাস্ত্রগুলি এবং উচ্চ আদর্শগুলি কিভাবে সহজে জীবনে অনুসরণ করা যায় তা তিনি শিখাইয়াছেন। সংসারের কর্মকোলাহলের মধ্যে থাকিয়াও কিরূপে অধ্যাত্ম জগতের উচ্চ আদর্শে মানুষ তাহার জীবনকে পরিচালিত করিতে পারে এবং ক্রমশ আধ্যাত্মিকতার উচ্চ স্তরে পৌঁছাতে পারে, তাহার জীবনী তাহার একটি জ্বলন্ত প্রমাণ। ভোগ লালসায় মত্ত অন্ধ মানবের সম্মুখে তিনি যে নূতন সাত্ত্বিক পথ দেখাইয়াছিলেন তাহা গৃহী নরনারী কোনোদিনই ভুলিবে না, ভুলিতে পারিবে না। বর্তমানে মানব সমাজে ধর্মের গুরু রহস্য অবগত হইবার এক প্রবল আকাঙ্ক্ষা দেখা যাইতেছে। বর্তমানের এই প্রচার সর্বস্ব সময়ে এই মহান আধ্যাত্ম শিক্ষকের চরিত্র উপদেশ বিশেষভাবে আলোচিত হইবার যোগ্য। পুরী, কাশী, হরিদ্বার, বাঁকুড়া, বিষ্ণুপুর, রাঁচি, মন্দার, ফৈজাবাদ, মালিপুর, ঝাড়গ্রাম, দেওঘর, হাওড়া, কলিকাতা প্রভৃতি বহু বহু স্থানে তাহার সমাধি ও স্মৃতি মন্দির প্রতিষ্ঠিত হইয়াছে এবং তাহার ভক্তগণ আজও সেই সব স্থানে নিত্য পূজা ও শ্রদ্ধা প্রদর্শন করিয়া তাহার পূত স্মৃতি রক্ষা করিতেছেন। ভারতবর্ষ ছাড়া ও পৃথিবীর নানা দেশে তাহার বাণী প্রচারিত হইতেছে। কেবল হিন্দু বলিয়া যোগীরাজকে বিচার করিলে তাহাকে ছোট করিয়া দেখা হইবে। তিনি ছিলেন মানব ধর্মের মূর্ত প্রতীক। তিনি বলিতেন, এই অমর যোগ সাধন করিতে চাইলে চাই একটি মনুষ্য শরীর আর করিবার মতো সদিচ্ছা। ইহাই যাহার আছে সেই অনায়াসেই সাধন করিতে পারে। যে ধর্মেরই অন্তর্গত হন না কেন, সকল ধর্মের মানুষের মধ্যেই যে সেই শাশ্বত আত্মা বিরাজমান। বেদ, উপনিষদ, গীতার সেই মহান বাণী পুনর্ঘোষণা করিয়া বিভিন্ন ধর্মের মিলনের পথ প্রশস্ত করিয়াছে। তাই দেখা যায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি সকল ধর্মের ও বর্ণের মানুষ তাকে আশ্রয় করিয়াছিলেন। সেই জন্য আজকের এই হানাহানির দিনে একমাত্র তাহারই আদর্শ মানুষের অবলম্বন। জয় গুরু, জয় গুরু। এই জড়বাদের যুগে তিনি আধ্যাত্ম জ্ঞানের এক উচ্চ ও জীবন্ত আদর্শ আমাদের সম্মুখে রাখিয়াছেন। বিষয় বৈভব ছাড়াও মানুষের এক চরম ও পরম কামনার জিনিস আছে, সেই আত্মমুক্তি যে মানুষের কাম্য, এবং সংসারী মানুষ কেমন করিয়া সেই শাশ্বত অব্যয় পদ পাইতে পারে, এই চিরন্তন সত্যের দিকে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। তাই তো তিনি গৃহীর ভগবান। অনেক বড় বড় আদর্শ আছে যাহা কেবলমাত্র মুষ্টিমেয় তেজস্বী মানুষ তাহাদের জীবনে কাজে লাগাইতে পারেন। এই আদর্শগুলি সর্বসাধারণের পক্ষে উপযোগী নহে। আমরা বরং সেই আদর্শকেই শ্রেষ্ঠ আদর্শ বলি, যাহা সর্বশ্রেণীর মানুষ একটু চেষ্টা করিলেই তাহা জীবনে রূপায়িত করিতে পারেন, গ্রহণ করিতে পারেন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তেমন আদর্শের কথাই বলিয়াছিলেন। তিনি শুধু তেমন আদর্শের কথা সকলকে বলিয়াই নিবৃত্ত হন নাই, নিজ জীবনে পরিপূর্ণরূপে অনুষ্ঠান করিয়া তাহা প্রমাণ করিয়া দিয়াছেন। তিনি বলিতেন, সঠিক কর্মের মাধ্যমেই আপন আপন জীবন গঠন করিতে হইবে। পৃথিবী কর্মের স্থল, কর্ম না করিয়া উপায় নাই। সংসারে থাকিতে হইলে কোনো কিছু ত্যাগ করা চলে না। সংসারকে ত্যাগ করা উচিত নহে, কারণ এইখানেই তো সকলে জন্ম হয় এবং বাঁচিয়া থাকে। অতএব সব কিছুর মাঝে থাকিয়া কোনো কিছু পরিত্যাগ না করিয়া সঠিক কর্মের দ্বারা কি প্রকারে ধীরে ধীরে জীবনকে গঠন করিয়া জীবনের যাহা চরম ও পরম কাম্য তাহা লাভ করা যায়, তাহার নির্দিষ্ট সঠিক ও বিজ্ঞানসম্মত পথ তিনি সকলকে দেখাইয়া গিয়াছেন, যাহা আজ প্রতিটি মানুষের প্রয়োজন। যোগীর দেশ ভারতবর্ষ। সনাতন ধর্মের মেরুদণ্ডই হল যোগ।
যোগ ব্যতিরেকে সনাতন ধর্মকে জানা যায় না, এবং সনাতন ধর্মকে না জানিলে অধ্যাত্ম ভারতকে জানা যায় না। তাই অধ্যাত্ম ভারতকে জানিতে হইলে প্রথমে ভারতের যোগীদের জানিতে হইবে, এবং যোগীদের জানিতে হইলে তাহাদের প্রদর্শিত পথ অনুসরণ করিতে হইবে। তাই ভগবান অর্জুনের মাধ্যমে সকল মানবকে উপদেশ দিয়াছিলেন যোগী হইবার জন্য। তিনি শুনাইলেন, তপস্বী, জ্ঞানী, কর্মী সকলের অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। সেই সনাতন ভারতবর্ষের মানুষ যদি ভারতীয় যোগীদের না জানে এবং তাহাদের প্রদর্শিত পথ অনুসরণ না করে, তা হইলে বুঝিতে হইবে জন্মসূত্রে ভারতীয় হইলেও তাহাকে প্রকৃত ভারতীয় বলা যায় না। তাই যোগ ছাড়া ভারত নাই, ভারত ছাড়া যোগ নাই। জয় গুরু। প্রত্যেক জাতির একটা নিজস্ব ভাবধারা আছে, উহাতে জাতির কল্যাণ সাধিত হয়। ভারতবর্ষের ভাবধারা অধ্যাত্মবিদ্যা, আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা বা যোগবিদ্যা। ঋষি সেবিতাই প্রদর্শিত সেই আত্মবিদ্যা বা যোগবিদ্যা আপাতত লোকচক্ষুর অন্তরালে থাকিলেও ভারতবাসীর ধমনীতে ফল্গুধারার মতো চিরপ্রবাহমান। সেই লুপ্তপ্রায় আত্মবিদ্যা কেবলমাত্র সীমিত যোগবিদদের অধিগম্য ছিল। যোগীরা জানিতেন, এই আত্মবিদ্যার মহান ও অমর যোগ সাধন ছাড়া ভারতবাসীর জীবনের পূর্ণ হইবে না। তাই তিনি এই জাতীয় সম্পদকে ঘিরে গোয়া হইতে প্রকাশ্যে আনয়ন করিয়া জাতীয় ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলের মধ্যে ছড়াইয়া দিলেন। পূর্বে এই অধ্যাত্মবিদ্যা পাইবার আশায় অনেক মানুষকেই ঘর সংসার পরিত্যাগ করিয়া গিরি কন্দরে সাধু মহাত্মাদের পিছনে ছুটিতে হইত। সংসারী মানুষ সমস্যায় জর্জরিত যাহাদের জীবন, তাহাদের মাঝে তিনি প্রথম সেই ঋষি সেবিত আত্মতত্ত্বরূপ অমর যোগ সাধনকে পৌঁছাইয়া দিয়া জাতির জীবনে প্রাণ সঞ্চার করিয়াছেন। তাহারই দৌত্যে আজ এই বিদ্যা সুলভ হইয়াছে। ভারতবাসী তাহারই মাধ্যমে আবার সেই ঋষি প্রদর্শিত পথকে ফিরিয়া পাইয়া ধন্য হইয়াছে। তিনি যে আধ্যাত্মিক দীপ জ্বালাইয়া গিয়াছেন, তাহা আজ লক্ষ লক্ষ মানবের হৃদয়ে প্রদীপ্যমান। অর্জুন রূপী এই মহান যোগী, গৃহী যোগী কৃষ্ণরূপী বাবাজি মহারাজের প্রচেষ্টাকে সার্থক রূপ দান করিতে সমর্থ হইয়াছেন। জীবন মুক্ত মহাপুরুষগণ চিরদিন ত্রিতাপদগ্ধ সংসারী জীবের কল্যাণ কামনা করিয়া থাকেন। এই প্রয়োজনে সময়ে সময়ে নির্জন সাধন কেন্দ্র হইতে লোকালয়ে আসিয়া বদ্ধ জীবকে মুক্তির পথ দেখান। প্রয়োজন ক্ষেত্রে তাহারা সাধনার যথার্থ রূপরেখা নিরূপণ ও পথ প্রদর্শন করিবার জন্য লোকচক্ষুর অন্তরালা হইতে বাহিরে আসিয়া সংসারীদের সঙ্গে মিশিয়া যান। ইহাই ভারতীয় সংস্কৃতির ধারা। যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চিন্ময় আত্মাসত্তা একথা শ্রীজি বাবাজি মহারাজের সহযোগী রূপে হিমালয়ে নির্জন গুহাগৃহে সমাধিলগ্ন ছিলেন। তিনি লোক কল্যাণের জন্য, লোক স্থিতি রক্ষার জন্য পূর্ব শরীর ত্যাগ করিয়া শ্যামাচরণ রূপী দেহ ধারণ করিয়া ধরা ধর্মে অবতীর্ণ হন। নবীন উদ্যমে বদ্ধ জীবকে জীবন মুক্তির নিশ্চিত পথ প্রদর্শনের জন্য কালচক্রের আবর্তনে ও যোগযুক্ত নির্ভুল পথে শ্রী শ্রী বাবাজি মহারাজের সহিত তার পুনর্মিলন ঘটে এবং তার জন্ম জন্মান্তরের সঞ্চিত অধ্যাত্ম পুনর্জাগরণ ঘটে। সেই অতি মানব সাধারণ মানুষের বেশ ধারণ করিয়া সাধারণের মতো জীবনযাপন করিয়া ভ্রান্ত মানবদের আবার একবার অমৃতত্ব লাভের রাজপথ দেখাইয়া দেন। যখনই যেখানে ধর্মের গ্লানি দেখা যায়, সেইখানে সেই সব মহত্তার আবির্ভাব ঘটে এবং রাজপথ হইতে বাধা অপসারণ করেন। তিনি তাহার পদাঙ্ক অনুসারীদের বিশ্বাস দিয়া গিয়াছেন, जिसका बोझ वो हो खुद उतार लगा, जो भगवान को हमेशा ध्यान करे उसका काम वो करता है। जय योगीराज।
জয় যোগীরাজ, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী জীবন যুদ্ধ। গৃহীর ভগবান যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী পুরাণ পুরুষ এই গ্রন্থখানি পাঠ সমাপ্ত হইল। জয় গুরু, জয় গুরু। আমার পরবর্তী পাঠের বিষয় সরল যোগ সাধন এই গ্রন্থখানি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।